মানলে ফহার মহান রে তো না মানলে কোরআন না মানলে ফহার মহান রে তো না মানলে কোরআন শিশু ছেলে জুয়ান হলে নানা কাজে মন বিলাইলি তোবা করো আল্লাহর কাছে তাকে তে সময় না মানলে ফরমান রে তো না মানলে কোরআন। সম্মানিত হাজির, কমলপুর গঙ্গা সাগর এলাকা, কমলপুর অর্থ এলাকার যুবকেরা শোনে নাও, জেনে নাও। এইবার দেখেন দাদার মদিনার জমিনের ভেতরে হযরতে ওমর, তার নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? শোনেন নাই? ওমরের রাগ বেশি না কম? আরো জোরে কন, বেশি না কম? কেমন বেশি? এমন রাগ কেমন বেশি? এক চোটে কল্লা শেষ, এত রাগ। যে উমর আমার আপনার নবীজিকে মারার জন্য যখন তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন, তখনকার ওই সময়ের ওই মুহূর্তের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 39 জন। জোরে কন, কয়জন? 39 জন মুসলমানের সংখ্যা। যুবক বন্ধুরে, যাইতে 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 আধা রাস্তায় যাওয়ার পরে, সেদিকে আলোচনা যাব না, আধা রাস্তায় যাওয়ার পরে উনি ওখান থেকেই, তার বোনের বাড়ি থেকে উনি কোরআন পড়ে তেলাওয়াত করে ইমান ওখানেই আনা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দরবারে যাওয়ার পরে ইমান আনলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন মুসলমানের সংখ্যা হয়ে গেল 40। জোরে কোন সুবহানাল্লাহ। এই 40 যখন হয়ে গেল, 40 হওয়ার লগে লগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার ডাক দিয়ে বললেন, কাবা শরীফের পাশে দাঁড়াইয়া, আজ থেকে এই কাবা শরীফের মধ্যে এই মদিনার জমিনে ওপেনলি আজান হবে। আজ থেকে মদিনার জমিনে আর ধীরে ধীরে আজান হবে না, চুপি চুপি হবে না, ওপেনলি আজান হবে। আমি খাত্তাবের বেটা ওমর বেঁচে থাকতে ওপেনলি আজান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তেলদা প্রান্দা মন্দা বালা করে বাজার চেষ্টা করবেন যুবক বন্ধুরা দাদারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আইন চালু করে দিয়েছেন। কেমন আইন চালু করলেন দাদারা? কমলপুর এলাকার বাসীরা দাদারা, যুবক বন্ধু আমার শুনে নাও, যদি হযরত ওমরের মতো যদি ওই কোরআনের আইন যদি এই কমলপুর এলাকার মধ্যে যদি ওমরের মতো যুবকেরা যদি কোরআনের আইন চালু করে দেওয়া যায়, তাহলে বলুন ওই মহল্লার ভিতর একটা যুবক বেনামাজি থাকবে না? ঠিক না? ঠিক থাকবে বেনামাজি? এ সম্মানিত যুবক শুনে নাও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোরআনের আইন চালু করে দাও। আজ থেকে এই অঞ্চলের ভিতরে কোনো একটা যুবক মসজিদে আজান হবে, তুমি যদি মসজিদে আসতে না পারো, খেতে আসো, খেতে নামাজ পড়ে নাও। আর যদি সময় আসে মসজিদে এসে নামাজ পড়তে হবে রে যুবক। একটা যুবক মসজিদে নামাজ ছাড়া যুবক থাকতে পারবে না। হযরত ওমর গো মদিনার জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েম, কোরআনের আইন চালু করে দিলেন। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ইয়েমেন শহর থেকে একজন মেয়ে মানুষ, ইয়েমেন শহর থেকে একজন মহিলা মানুষ, একটা মেয়ে হযরত ওমরকে দেখার জন্য ইয়েমেন থেকে হাঁটতে 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 মদিনার দিকে রওনা হইতেছে। যে হযরত ওমর বলে কোরআনের আইন চালু করছে মদিনার জমিনে। যুবক হযরত ওমর কি বুড়া মানুষ না যুবক আছেন? যুবক কোরআনের আইন চালু করছে যে মদিনার জমিনের মধ্যে একটা যুবক বেনামাজি থাকতে পারবে না। এই মদিনার জমিনের মধ্যে জুয়া টাস আড্ডা হবে না। মদিনার জমিনের মধ্যে এই
ইয়াবা গাঁজা এবং ট্যাবলেট নেশা করতে পারবে না। হযরত ওমর কোরআনের আইন চালু করে দিয়েছেন। এইবার ওই মহিলাটা ইয়েমেন থেকে হাঁটতে 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 মদিনার সীমানা পাবে বাপ। ওই সময়ের মধ্যে সূর্যটা যখন ডুবে গেছে, মহিলাটা মনে মনে বলতেছে যে এখানে যদি সূর্য ডুবে গেছে তাহলে আধার রাতে কেমন যাব, তাহলে সকাল হলেই আমি ওমরের দরবারে যাব মদিনায়। তো ওই রাস্তা দিয়ে একজন যুবক ঘোড়ার পৃষ্ঠে চড়ে আসতেছে। আসার সাথে সাথে ওই জায়গাটার মধ্যে তাকায়া দেখে যে গাছের তলে রাস্তার কিনারায় গাছের নিচে একজন মহিলা বসা। ওই ঘোড়ার পিঠে আর কেউ নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠ থেকে যখন নামলেন, দাদা নামার লাগে নামার সাথে সাথে ডাক দিয়ে বললেন, মহিলা, ও মা, আপনার বাড়ি কোথায়, আপনার বাসা কোথায়, আপনার নাম কি, আপনি যাবেন কোথায়, বলেন। এই জায়গাটার মধ্যে আপনি একা কেন, আপনি একটু বলে দেন। ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, পথিক, তোমাকে আমি চিনি না রে পথিক, তবে আমার বাড়ি মদিনার জমিনের মধ্যে না। আমি ইয়েমেন শহর থেকে হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা হলাম। কিসের জন্য আপনি মদিনার দিকে রওনা হলেন? ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, পথিক গো, এই মদিনার জমিনে রে হযরত ওমর নামে একজন জোয়ান যুবক আছে রে। ওই হযরত ওমরকে দেখার জন্য আমি ছুটে এসেছি। আর ওই জায়গার মধ্যে হযরত ওমর দাঁড়ানো, কিন্তু মহিলাটা তো চিনে না যে এইটাই ওমর। কিন্তু হযরত ওমর মনে কয় যে আমিও তো ওমর, কিন্তু এই মুহূর্তে যদি এই মহিলাটাকে যদি আমি বলি যে আমি ওমর, তাহলে ওই মেয়েটা ভয় খাবে না? কথা বলেন, ভয় খাবে কি খাবে না? ভয় খাবে। আর আমরা হলে কি বলতাম? বর্তমান জামানার যুবক রইলে কি বলতো ভাই? কেউ যদি পরিচয় দেয়, ওই চেরাগালির বাড়ি কোনটা, কয় কার বাড়ি তালাশ করে না, আমিও চেরাগালি। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মানে আগে পরিচয় দিয়ে বয়ে থাকতো। কিন্তু হযরত ওমর বলতেছেন, মা, আপনি যে এই জায়গার মধ্যে একা আছেন, আপনার কি অন্তরে ভয় লাগে না? আপনার কি অন্তরে কোনো ডর নাই, ভয় নাই? আপনার কি এই রাত্রির মধ্যে এই জায়গাটায় থাকতে পারবেন? মহিলা ডাক দিয়ে বললেন, পথে শোনালাম, তুমি কি জানো না মদিনার জমিনের মধ্যে খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তুমি কি শোনো নাই? মদিনার জমিনের ভেতরে কোরআনের আইন রে চালু করে দিয়েছেন, ইসলাম চালু করে দিয়েছেন। একটা যুবক অপতে তুমি শোনো, আমি মহিলার মতো, আমি মেয়ের মতো যদি 50 জন নারীকে উলঙ্গ করে এই জায়গাটার মধ্যে যদি থাকি, এই মদিনার যুবক আমাদের প্রতি তাকাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা, সকাল বেলায় ওমরের দরবারে আপনি যাবেন, ওমরের সঙ্গে সাক্ষাৎ হবে। এইবার মহিলাটা মদিনার জমিনে থাকলেন। ইয়ামান থেকে যদি হরতে মদিনার জমিনে যদি হযরত ওমরের কোরআনের আইন চালু করা দেখার জন্য চলে আসতে পারে, অর্থ অঞ্চল, গঙ্গাসাগরের দ্বীপে কমলপুর অর্থ এলাকার যুবকদেরকে বলছি, দাদা হাতে পায়ে ধরে বলি, ভাই, এই হযরত ওমরের মতো যদি আপনি একটু চেষ্টা করেন ঘরে ঘরে, চেষ্টা করেন ঘরে ঘরে, চেষ্টা করেন রাস্তাঘাটে, চেষ্টা করেন সব জায়গার মধ্যে, লঞ্চে গাড়ে, যেখানেই যাবেন সেখানেই যুবক যদি চেষ্টা করেন, ভাই গো, তুমিও মুসলমান আমিও মুসলমান, আপনি নামাজ পড়েন কি পড়েন না, এই কথাটা আলোচনা করেন। এই কথাটা আলোচনা করতে দেয় রাস্তাঘাটে, গাড়িতে, মোটরে, জাহাজে, নদীতে, যেখানে উপরে নিচে যেই জায়গার মধ্যে যুবক দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, ওই জায়গাটার মধ্যে যদি ইসলাম নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে একটা যুবক রে বেনামাজি থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? খারাপ পাইতেছেন ভাই? খারাপ পান না তো নাকি? সম্মানিত যুবক বন্ধুরা আমার, এইবার ভালো করে শুনে রাখুন যুবক দাদারা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার মধ্যে কি বললেন দাদা, কি বললেন এই জায়গাটার মধ্যে যে আমি আল্লাহর ইবাদত কর বান্দা, শোনা না কাকাও, আমি আল্লাহর ইবাদত করার পরে পরে রে যুবক তোমার মা বাবার খেদমত করো। এই কথাটা কে বলছেন ভাই? কথা কন্যা কে বলছেন? সম্মানিত যুবক ভাইরা আমার, অর্থ এলাকার যুবক দেল খুলে শুনে রেখে দৌড় দাদা রে, ও যুবক হাতে পায়ে ধরে বলে যায় রে দাদা, হ্যাঁ যুবক এই কমলপুর এলাকার বাসী যুবক মানে অর্থ অঞ্চলের যুবকেরা শুনে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না, তোমার নামাজে কোনো কাজে আসবে না। হ্যাঁ যুবক রে, তুমি হাজ করে হাজি লাগাইছো রে ভাই, তুমি হাজি হইছো, যদি মা বাবা সন্তুষ্ট থাকে তোমার হাজি হবে না, হজ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার মা বাবার খেদমত করো। এই কথাটা কোথায় পাবেন দাদারা? পবিত্র কোরআন 6666টা আয়াতের ভেতরে 114টা সূরার ভিতরে দাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি দাদা গো 7-8 জায়গায় মা বাবার খেদমতের কথা আল্লাহ বলে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে সে মা বাবার খেদমতের দরকার আছে না নাই ভাই? এই মজলিসের মধ্যে কার কার, আমি রফিকের বাবা নেই, কার কার বাবা নেই? ইনশাআল্লাহ দেখি বাবা নেই কার কার। আল্লাহ প্রত্যেকের বাবার খবর আজাব আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন। মা নেই কার কার ভাই? আল্লাহ প্রত্যেকের মা কবরে যারা চলে গিয়েছেন আল্লাহ সবার মাকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে কবর আজাব মাফ করে দাও, একটু জোরে বলেন আমিন। আল্লাহর একজন বান্দা বিবাহ করেছেন, মা কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইছে। অনেক বাবা আছে, অনেক মা আছে নিজের পরিশ্রমিক সমস্ত কিছু খরচ করে পরিশ্রম দিয়া মাথার ঘাম পাতায় ফালায়া পায়ে রাইখা সন্তানকে লেখাপড়া করায়, আর যুবক মা বাবাকে ছিল না। যুবক মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। হ্যাঁ পোড়া কপাল্লা যুবক, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই ভাই জীবনে মাকে কষ্ট দিবেন, জীবনে বাবাকে কষ্ট দেবেন। আল্লাহর বান্দি বিবাহ হওয়ার পর জন্মগ্রহণ করেছেন একটা ছেলে সন্তান। সন্তানের বয়স যখন 5 বছর তার স্বামী মারা গেছে। আস্তে আস্তে মা বলছে এই সন্তানটাকে আমি স্কুলে লেখাপড়া করাবো, বিশ্ববিদ্যালয়ে পড়াবো, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমি পড়াই, উচ্চ শিক্ষিত বানাবো, আমার সন্তান চাকরি করবে আর আমি মা বসে বসে খাও। যুবক ধীরে 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 পড়তে শুরু করলেন। পড়তে পড়তে রে দাদা একটা সময়ের ভেতরে যুবক এখন মাকে ডাক দিয়ে বললেন মা, ও মা এই দেশের ভিতরে আর বিদ্যালয় নাই, এই বিদ্যালয়ের চাইতে উচ্চ বিদ্যালয় কোথায় আছে? মা সেই বিদ্যালয়ে আমি পড়বো, মা আমি উচ্চ বিদ্যালয়ে পড়বো, পরে আমি চাকরি করবো রে মা। মা দরদি 2টা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ মাবুদ গো আমার সন্তানকে আল্লাহ তুমি উচ্চ শিক্ষিত বানায়া একটা চাকরি মেলায়া দাও। বলেন তো মা দোয়া করলে দোয়া কবুল হয় না? নাই কবুল হয় না? নাই। মা বাবা পৃথিবীর জমিনে যত সিলেবাসের কিতাব আছে দেখবেন আপনি, যত সিলেবাসের কিতাব আছে সমস্ত সিলেবাসের কিতাবের মধ্যে নাই, কিন্তু পবিত্র কোরআনের ভিতরে এমন একটা কোরআন, যেই কোরআনের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে সব মানুষ যদি দোয়া করে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। যুবক বাংলারে শুনে নাও, তোমাদের মা বাবা যদি 2টা হাত তুলে দোয়া করা লাগবে না। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আচার ব্যবহার কথাবার্তায় ব্যবহারে সন্তানের ব্যবহারে যদি তোমার মা বাবা সন্তুষ্ট থাকে রে, হে যুবক রে, জীবনের মধ্যে তুমি পরিপূর্ণতা গায়া যাইতে পারবা। মা বাবার হাত তুলে দোয়া করা লাগবে না। মা বাবা অন্তর দিয়ে যদি খুশি হয়ে যায়, ওই খুশিতে আমার আল্লাহ কবুল করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ।
পড়তে 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 ডাক দে বললেন, মা গো, ও মা, আমি এই দেশে পড়ব না, আর বিদেশের জমিনে পড়তে হয়। ও মা, অনেক টাকা লাগবে না মা, টাকা পাবো খুদই রে। মা বলতেছেন, বাবা একটু অপেক্ষা করো। এবার অপেক্ষা করো। ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার সাথে সাথে ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বাহির হইলেন। বাহির হওয়ার পরে আসিয়া বলতেছে, বাবারে, আমি মা সন্তান, তুমি যখন স্কুলে যাইতা রে, স্কুলে যাওয়ার সময় তুমি কোনোদিন আপেল ছাড়া যাইতা না, কোনোদিন তুমি স্কুলে যাইতা ডিম না খাইয়া তুমি স্কুলে যাইতা না। আমি মা না খাইলে তুমিও ডিম খাইতা না, আপেল খাইতা না, কিন্তু বাবা রে, আমি মা তোমাকে লেখাপড়া করালাম। আমি মা আপেল না খাইয়া দোকানদারের ফেরত দিলাম, আমি মা ডিম না খাইয়া দোকানদারের ফেরত দিয়ে, রে বাবা তোমাকে লেখাপড়া করাইব, উচ্চ শিক্ষিত বানাইব। উচ্চ শিক্ষিত বানানোর পরে না বাবা তুমি চাকরি করবা, আর আমি মা বসে বসে খাও। যুবক ডাক দিয়ে বললেন, মা এত কষ্ট করে তুমি টাকাগুলো জমাইছো, মা আমি পড়বো না রে। মা সন্তানের হাত ধরে বললেন, বাবা রে, তুমি যাও যাও, উচ্চ বিদ্যালয়ে তুমি পড়ো, উচ্চ কলেজে তুমি পড়ো, চাকরি করবেন। বিশাল লম্বা কথা। যুবক পড়তে 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 একটা সময় যুবকের চাকরি মিলল। বিদেশের জমিনের যুবক প্রেম শুরু করে দিলেন। প্রেম কেমন প্রেম করলেন? এমন একজন বড় লোকের বাড়িতে একটা মেয়ের সাথে প্রেম করলেন না। প্রেম করার সাথে সাথে ওই মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার সাথে সাথে রেজিস্ট্রির কাগজের মধ্যে, বিবাহের কাগজের মধ্যে লেখা ছিল যে যতদিন বেঁচে আসো তোমার বাড়িতে যাইতে পারবা না। বউকে নিয়ে ওই শহরেই থাকে। থাকতে 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 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর 3 4 5 বছর হয়ে যায়। মা রাস্তার দিকে তাকায় আছে। দেখেন তো, আমি যে আপনাদের এলাকায় আসছি, মনের দুঃখ কি বলবো। 950 কিলোমিটার রাস্তা। এই 950 কিলোমিটার সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমি ব্যাগের মধ্যে কাপড় তোলার জন্য আমি প্রস্তুতি নিলাম, আমার মা জননী 103 বছর বয়স। আলহামদুলিল্লাহ, আমার মার বয়স এখনও বেঁচে আছে, কথাও বলতে পারে, হাঁটতেও পারে। তো মা বলছে, বাবা কত দূর যাবে? আমি বললাম, মা তো তুমি তো এগুলো চিনবা না, কত দূর রাস্তা? আমি বললাম 950 কিলোমিটার হবে। মা বলছে, বাবারে আমি তো কিলোমিটার বুঝি না, আগের মানুষ, আমাকে একটু বুঝাইয়া বলো। বললাম, মা 2 দিন লাগবে মা। সঙ্গে সঙ্গে জনম দুঃখ নিয়েও 2টা চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, মা ডাক দিয়ে বললাম, মা চোখের পানি যদি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দরে হেবা, তাহলে মা তুমি কি আমার জন্য দোয়া করবে না? চোখের পানি ছেড়ে দিয়ে মা ডাক দিয়ে বললেন, বাবা রে, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, বাবা চলে যাও। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। এরকম কত যুবক আছে মা বাবাকে ভালোবাসে না, কত মা বাবার চোখের পানি জড়াইছে, এমন যুবক আছে না নাই? আছে না নাই? আপনাদের দেশে নাই? না থাকলে ভালো কথা, আমাদের দেশে আছে। বাস্তব দাদা না, আমাদের দেশে আছে। নিজের সন্তান তার বাবাকে রাস্তার মাঝে ফালাইয়া গলায় ছুরি দিয়া দিস। নিজের সন্তান মাকে লাঠি দিয়া বাইরাইতে ডাইরাইতে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছেন, বাহির করে দিয়েছেন। রে দাদা, বাস্তবে দেখাও। এই যে রমজানের ঈদ, যুবক মাকে কষ্ট দিবানার ভাই, মা বাবাকে কষ্ট দিলে জীবন বিফল হয়। ঈদের দিন সকালবেলায় যুবক যখন তার মাকে লাঠি দিয়া পিটাইতেছে, রে ভাই 2টা চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। যুবক 5 বছর
বছর হয়ে গেল, একদিকে মা রাস্তার দিকে তাকাছেন, বাবারে চিঠি লিখতে 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 5 বছর মাসের মধ্যে 5-10টা করে চিঠি লেখবা নাই। যুবক চিঠিটা পরে চোখের পানি চেড়ে চেড়ে কানলে, আর মনে আমি ওয়াদা করেছি যতদিন বেঁচে থাকবো বাড়িতে যাব না। যুবক কান্দে, একটা চিঠিও যুবক ব্যাগ করে মারকে শোনায়। 5টা বছর চলে যায়। এই 5 বছরের ভিতরে রে মা গরিব মানুষ, জায়গা জমি যা ছিল সব বিক্রি করে দিয়া গো, আর কি খাবে একলা মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করে গয়। যুবক বল, এই ঘটনাটা কে জন্য আমি টানলে? অনেক যুবক আছে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। কেমন কষ্ট দেয়? বাবা বলতেও পারে রাত্রে গভীর রাতের ভিতরে বালিশের কাছে মাথা রাইকা যখন চোখে গামছা লাগা দিয়ে, নাকে মুখে গামছা লাগা দিয়ে বাবা 2টা চোখের বাড়ি জর্জর করে ছেড়ে দিয়ে কানলে। বিবি ডাক দিয়ে বলে, সবই গো এত রাত হয়ে গেছে, কেন আপনি কানতেছেন? স্বামী বলে, বিবি তোমাকে কি দিয়ে বুঝাবো, আমার সন্তান কথা শুনে না আমাদেরকে গালি দেয়। কমলপুর এলাকার যুবক ভাইয়ের আমি রফি গুনাহগার, তোমাদের হাতে পায়ে 2টা হাত রেখে ধরে বলে যায় না দাদা, জীবনে মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না। মা বাবাকে কষ্ট দিলে একটাই ইবাদত হবে না রে ভাই। 5 বছর পর যখন আল্লাহর মহিমা, আল্লাহর কদরতে যুবকের শরীরের মধ্যে এমন ঘা হয়ে গেছে, ছোঁয়াছুঁই রোগ হয়ে গেল, এমন রোগ হয়েছে রে ভাই, ওই রোগের মাধ্যমে রে ওই যুবকের শরীর থেকে যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গেছে সারা দেশ জুড়ে। এবার শ্বশুর ডাক দিয়ে বলছেন, ও জামাই বাবাজি, তোমার ছোঁয়াছুঁই রোগ, তোমাকে এই বাড়ির মধ্যে জায়গা দেওয়া যাবে না। শ্বশুরি এক কথা, এবার প্রাণের বিবি ডাক দিয়ে বলছে, বিবি বলছে, স্বামী গো, তোমার যেই বেমার হয়েছে আর ভালো হবে না, তবে আমি এখনো যৌবন আছে, আমি আরেক জায়গায় বিবাহ বসতে পারো। যাও যাও চলে যাও, তোমার মতো স্বামীকে আমার দরকার নেই। এবার যুবক 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্না আর বলে, সৃষ্টিকর্তা মালিক আল্লাহ রে, দয়ার আল্লাহ শোনা, আজকে দেখেন কেউ আমার আপন হলো না। 5টা বছর হয়ে যায় আমার জনম দুঃখিনী মা বেঁচে আছে নাকি মরে গেছে। বাড়ির দিকে যুবক রওনা হয়ে যায়। ইউনিভার্সিটি কলেজে যে যুবক বন্ধু পড়ো, যে যুবক পড়ো, যেই যুবক বিদেশের জমিনে পড়ে থাকো রে ভাই, হ্যাঁ যুবক তোমাদের হাতে পায়ে ধরে বলে, জীবন না আমার আল্লাহ দেওয়া, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদত করো, তোমার মা বাবার খেদমত করো। আমি আবারও বলে যাই, হাতে পায়ে ধরে বলে যাই, ও কমলপুর এলাকার যুবকেরা, তোমার সররা জীবনে মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দেবে না। হযরতে বাইজিদ বুস্তামি মার কাছাকাছি মা গভীর রাত্রে ডাক দিয়ে বলছেন, বাবা আমার প্রচন্ড জ্বর, একটা গ্লাস পানি আমাকে দাও গো। বাইজিদ বুস্তামি ঘরের ভেতরে পানি তালাশ করলেন, কোনো জায়গার মধ্যে পানি নাই। এবার অপর প্রান্তে থেকে পানি আনিয়ে দেখে তার জনম দুঃখিনী মা বিছনায় ঘুমায়। হযরতে বাইজিদ রে হাতের মধ্যে পানির গ্লাসটা নিয়ে যখন মায়ের সিতারায় দাঁড়ায় আছে, সকালবেলায় যখন ফজরের আজান হয়ে যায়, মা চেতন হয়ে দেখে বাইজিদ ঠান্ডা, এরকম ঠান্ডার শীতের মধ্যে কাঁপতেছে। ঠান্ডার শীতের মধ্যে যখন কাঁদলে, মা ডাক দিয়ে বললেন, বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বলে, তোমার প্রচন্ড জ্বর নিয়ে তুমি 1 গ্লাস পানি চাইছো রে। সেই সন্ধ্যাবেলায় আমি তোমার কাছে আসিয়া দেখি রে তুমি ঘুমায় গেছো।
আমি পানির গেলাসটা লয়ে তোমার শীতানে দাঁড়ায় থাকলাম, কোন সময় যদি চেতন পায় আমার কাছে পানি চাও না মা, আমি দিতে পারবো। সেই জন্য সারাটা রাত আমি বাইজি তোমার কাছে দাঁড়ায় রইল। জনম দুঃখিনী মা উজু বানাইলেন, বাইজিদের পানি খাইলেন, খাওয়ার পর উজু বানাইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়ে বল, ওগো দয়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার বাইজিত কি জামাদার ওলি বানায়া দাও। মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন নাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার ভেতরে বিশাল বড় একজন ওলি হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক বন্ধু, মাকে যদি কষ্ট দাও, দোয়া যদি মা বাবা বদদোয়া করলেন, মা বাবা বদদোয়া করলে আল্লাহ তাআলার দরবারে কবুল, মা বাবা যদি সুদোয়া করে সেই দোয়াটাও কবুল। আরে সেই জন্য মাকে কষ্ট দেব। যুবক রওনা হয়ে গেল। যুবক আসতেছে, আসতে আসতে রে আসিয়া দেখে বাপের বাড়ি ভিটাটা নাই, জমা জমি ঘর বাড়ি কিছুই নাই। এমন সময় দেখে রাখালেরা ওই জায়গাটার মধ্যে গরু রাখতেছেন। গরু আচ্ছা, ওই যুবক ওই রাখালের কাছে জিজ্ঞেস করলেন, ও ভাই রাখাল রে, এই জায়গার মধ্যে যে একটা মেয়ে মানুষ ছিল রে, সেকে তুমি চেনো নাকি? ওই রাখালেরা বলে, সে তো আর এই জায়গাটার মধ্যে লয়, তার একটা সন্তান আছে ওই বিদেশের জমিনে তাকে, শহরের মধ্যে তাকে রে। ওই যুবক আজ 5-7 বছর হয়ে যায়, কোনোদিন তার মার খোঁজ খবর নেয় নাই। যুবক তুমি কি জানো, প্রত্যেকটা দিন ওই জনম দুঃখের প্রত্যেকটা দিন নামাজ পড়ে পড়ে রে রাস্তাঘাট দিয়ে হালে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। যুবক তুমি জানো নি, ওই মেয়েটা মহিলাটা কাঁদতে কাঁদতে তার চোখ দুটো অন্ধ হয়ে যায়। এখন বেঁচে আছে না মরে গেছে? যুবক না খাল ডাক দিয়ে বললেন, এদিক থেকে যাও। যাইতে যাইতে বহু দূরে যাও, গিয়ে দেখো ওই বাড়ির মধ্যে কাজ করে খায়। ওই বাড়িতে গিয়ে দেখে রে যুবক কুষ্ঠরোগী বেমার, সস ওই বেমার। যুবক বলল, রে মা কত কষ্ট করে 10 মাস 10 দিন মা রেহামের ভিতরে জায়গা করে দিয়েছিলেন। ওই মা সন্তানকে প্রসব করার সময় যে প্রসব বেদনায় ভুগছে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, কোন সন্তান যদি গায়ের চামড়া কাটিয়ে মায়ের পায়ের জুতা বানায় দেয়, মা বাবার পায়ের জুতা যদি যুবকের গায়ের চামড়া কাইটা বানা দেয়, কোনদিন মায়ের 1 ফোঁটা দুধের দাবি ঋণের শোধ হবে না। ওই যুবক ধনী বাড়িতে গিয়া থাকেন। ওই জায়গার মধ্যে একটা মহিলা সিঁড়ি মুছতেছে, কিন্তু পিছন থেকে রে যুবক শরীরে জ্বর, প্রচণ্ড জ্বর। নয়া যুবক ডাক দিয়েছেন মা বলে। মা বলে যখন ডাক দিয়েছে, মা 7-8 বছরের বেদনা, বা সন্তানের ডাক চড়াওয়ার সাথে সাথে মা টের পেয়ে গেছে আমার সন্তান ফিরে আসছে। মা ডাক দিয়ে বলতেছে, বাবা আইসনি, বাবা তুমি আইসনি রে। সন্তান বলছো আমি ফিরাইছি। সন্তানের শরীরে মা হাত দেয়া বলার বলে, বাবা তোর শরীর বুঝি ভালো না, তোর শরীর বুঝি খারাপ রে বাবা। যুবক বলছে, মা 10টা বছর হয়ে যায় রে, আমার শরীর খারাপ তুমি কেমনে জানলা? এবার মা বলছে, বাবা রে আল্লাহ কোরআনে বলেছেন, রেহামের ভিতর রেহামের বহু বচন হলো আরহাম, রেহামের বহু বচন আরহাম। মায়ের যে থলিটার মধ্যে যে বাবা তোমাকে রাখছিলাম রে বাবা, তোমাকে পেটে নেওয়ার পরে আমি মা ঘুমাইতে পারি নাই, আমি মা খাইতে পারি নাই, বসতে পারি নাই। বাথরুমে যখন যাইতাম রে, ওই সময়ের মধ্যে আমি মার পেটের মধ্যে এমন জোরে লাথি মারছিল, সন্তান এত
পারি নাই, চিল্লাইতে পারি নাই, কত কষ্ট সহ্য করে আছিলাম। ও বাবা তুই মা কয়া কেমনে বুঝবো না রে বাবা তোর শরীর খারাপ নাকি ভালো। এইবার না মা দোনো দেখে তাকায় থাকে নাই, একটা কাপড় পিনছে, অর্ধেক ঢাকছে অর্ধেক ঢাকে নাই, অর্ধেক শুকনা আছে অর্ধেক ভিজা। ওই ভেজা আসলটা বিছাই দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে বলে, আল্লাহ পৃথিবীর জমিনে আমি টাকা পয়সা কিছুই চাই না গো মালিক, ও গো সৃষ্টিকর্তা মালিক দয়ার আল্লাহ, আমি দুনিয়ার জমিনে কিছুই চাই না, আমার সন্তান আমি মার খলিজার মধ্যে ফিরে আসছে, আমি বড়ই খুশি। সম্মানিত যুবক, সেই মা বাবার অন্তর যদি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বললাম মা বাবাকে খাওয়াইয়া দেওয়া লাগবে না, মার্কেট থেকে বাজার থেকে কোনো বস্তু কিনিয়ার যুবক তোমার মায়ের কাছাকাছি হাতের মধ্যে তোমার আব্বার হাতে নিয়ে উঠা দিব, মায়ের মন খুশি রে, বাবার মন খুশি, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মা বাবার খেদমত করতে হয়, মা বাবার খেদমত নাই দুনিয়ার জমিনে বিপল কপাল পড়ে গেছে। মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার দোয়া নিয়ে আগায় যাইতে হয়। আজকে দাদা আপনাদের এই পশ্চিমবঙ্গের ছবি রে, হে ভাইজান, শুধু আমাদের আসাম না, পশ্চিম বাংলা, এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, বারাসাত, বহরমপুর, মুর্শিদাবাদ, সুলতানপুর, ভাইজান আমার আল্লাহ ওইদিকে ত্রিপুরা, হাইলাকান্দি, ত্রিপুরা, আগরতলা পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত আমার আল্লাহ সফর করাইছেন দাদা। এই সফরটা আমি রফিক গুনাগার প্রত্যেকটা রাজ্যের শেয়ারের মধ্যে কথা বলছি রে দাদা। আমার ওস্তাদদের দোয়ায়, উলামা কেরামের দোয়ায়, ওস্তাদের দোয়ায়, আর সাথে ছিল আমার মা বাবার দোয়া, ঠিক না বেঠি? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লও হে যুবক, বাবার দোয়া লও, একটি গেলাস পানির ফলে বাইজি দিকে কলে তোলে, হাত তুলে মা বলছে বাইজি দিকে অলি বানাও, হাত তুলে মা বলছে বাইজি দিকে অলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না যুবক যখন যেতায় যাও, বিপদে পড়বে না যুবক যখন যেতায় যাও, মায়ের দোয়া লও হে যুবক, বাবার দোয়া লও, ঠিক না বেঠি? তাহলে মা বাবা যদি দোয়া করে, আল্লাহ তাআলা কম বেশি 7-8টা সূরার ভিতরে আল্লাহ বললেন, যুবক তোমার মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। একটা কথা বলে যাই দাদা, এই জায়গাটার মধ্যে যারা আমরা বসেছি ভাই, এটা কোনোদিন মা বাবার কাপড় চোপড়, মা বাবার মায়ের কাপড় বা বাবার পাঞ্জাবি, টুপি এবং লঙ্গিটা কোনো ছেলে সন্তান কোনোদিন ধুয়ে দিছেন? দিছেন কি? কেন দেওয়া হয় নাই দাদা? কেন দেওয়া হয় না? যে মা 10 মাস পেটে রাখলেন সন্তানকে প্রসব করানোর পরে, আরো 15 বছর, আরো 10টি বছর মা বিছনায় রাখলেন, 3 বছর দুগ্ধ পান করালেন, যেই মা কোনোদিন ঘৃণা করলেন না, যেই দরদি মা কোনোদিন সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, ঘৃণা করল, যেই মা 10 মাস রাখতে পারে পেটে, আবার 3টা বছর দুগ্ধ খাওয়াইতে পারে, যেই মা 12 বছর 14 বছর বিছানায় রাখতে পারে, ওই মা বাবার কাপড় চোপড় ধুয়ে দেওয়ার দরকার আছে না? না, কিন্তু বর্তমান জামানার মধ্যে পারে না।
বর্তমান জামানার মধ্যে পারে না, ছেলের বউয়ের কারণে কথা কন ঠিক না বা ঠিক? এমন বউ আছে না নাই? সন্তানকে বিবাহ করানো শেষ, আর ওই ছেলের বউ কথা শোনে না, সন্তানকে কান পরা দিয়া রাতারাতির ভিতরে আলাদা হয়ে গেল। একটা বনের পশু পর্যন্ত আল্লাহর বান্দা যেটা বলে বুলি শোনে, ভাষা শোনে। আর আমরা মানুষ হয়ে সেই মা বাবাকে বুঝি না এবং চিনি না, কথা কন ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইরা আমার, দাদার আমার দেলদা প্রান্দা মন্দা বালা করে বোঝার চেষ্টা করবেন রে দাদা। হে যুবক দাদার আমার, ভাইরা আমার, সেই মা বাবার খেদমত করতে হবে রে। যে মা কষ্ট করার পরে হয়ে মা আজ পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে মাত্র 2টা লোক পাওয়া যায়, স্বার্থ নাই। তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে তাদের একটা না একটা স্বার্থ আছে, কিন্তু 2টা মানুষের স্বার্থ নাই। বিনা স্বার্থে ভালোবাসে গো পারা, ওই 2টা মানুষ হলো একটা মা আর একটা বাবা, ঠিক না বেটি? 10 মাস 10 দিন মাই পেটে দিছে ঠাই, আল্লাহর রহমতে দুনিয়া যা পাই। 10 মাস 10 দিন মা পেটে দিছে ঠাই, আল্লাহর রহমতে দুনিয়া যে পাই। তোমায় বিনে মা ভালো লাগে না, তোমায় বিনে মা ভালো লাগে না, তুমি আমার কলিজা মা, তুমি আমার কলিজা। এই জীবনের বিমধ্যে কথা শিখিয়েছ, চলতে পারিনি মা চলা শিখিয়েছ, বলতে পারিনি মা বলতে পারিনি মা বলা শিখিয়েছ। তুমি আমার মা, তুমি কলিজা, তুমি কলিজা মা, তুমি কলিজা, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, সেই মা বাবাকে খেদমত করতেই হবে। মা বাবা দুনিয়ার জমিনে নাই, কেমন করে খেদমত করবেন রে দাদা? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, যার মা বাবা দুনিয়ার জমিন থেকে কবরের ভিতরে ঘুমায় আছে রে, আল্লাহর কোরআন থেকে সে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে নেয়। সন্তান যখন হাত তুলি আল্লাহর কাছে বলবে, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যেমন করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে আল্লাহ, এই এখন কবরের মধ্যে ঘুমিয়েছে আল্লাহ, তোমার কাছে শো আল্লাহ, পিতার সন্তান হিসেবে আল্লাহ তোমার কাছে দোয়া করে দিলাম আল্লাহ, আমার আব্বা যদি গুনাহ করে থাকে, আমার আব্বা যদি আমল কম হয়ে যায় আল্লাহ, এই মুহূর্তে আমি সন্তান বাবার জন্য দোয়া করে দিলাম, মায়ের জন্য দোয়া করে দিলাম আল্লাহ, আমার মা বাবাকে কবরের ভেতরে তুমি শান্তিতে রাখিও। এই সন্তান দোয়া করার সাথে সাথে বুখারীর হাদিস, এ মুসলমান, চোখ থেকে যে পানিটা বাহির হয়, এই চোখের পানিটা নাগের ডগার অর্ধেক সীমানা আসার আগ দেয়া সন্তানের দোয়া আমার আল্লাহ মা বাবার জন্য কবুল করে দেয়। তামাম পৃথিবীর জমিনের ভিতরে যেই ধর্মের কিতাবই আপনি পড়েন না কেন, যেই ধর্মের কিতাবই আপনি পড়েন না কেন, প্রত্যেকটা ধর্মের কিতাবের ভিতরে মা বাবার জন্য কথা লেখা আছে যে তোমরা মা বাবাকে সেবা করো, মা বাবাকে খেদমত করো। শুধু তাই নয় দাদাগণ, শুধু তাই নয়, ঈশ্বরচন্দ্র হিন্দুদের জীবনী পড়ে পেয়েছিলাম যে ঈশ্বরচন্দ্র নামে একজন ঈশ্বরচন্দ্র থাকতো সাগরের ওই পারে, ঈশ্বরচন্দ্র সাগরের ওই পারে থাকতো, কিন্তু ঈশ্বরচন্দ্র
ঈশ্বরচন্দ্র আরে সন্তান বাড়িতে আসে না 12টি বছর। মা চিঠি লিখলেন বাবা বাড়িতে আসো, বাবা তোমাকে দেখতে ইচ্ছে যায়, বাবা বাড়িতে আসো। চিঠি পাইতে পাইতে হঠাৎ করে গো ঈশ্বরচন্দ্র একদিন রাত্রিবেলায় চিঠিটা যখন হাতের মধ্যে পেয়ে গেলেন, চিঠিটা পাওয়া মাত্রই রে ওই দিন এমন ঝড় তুফান শুরু হয়ে গেছে সাগরের বেতাহার। এবার ঈশ্বরচন্দ্র মায়ের হাতের চিঠিটা পাওয়ার সাথে সাথে ঈশ্বরচন্দ্র বলেন, এ আকাশের মালিক, আমার মা ডাক দিয়েছেন, আমার মা জননী ডাক দিয়েছেন গো। ও মালিক, আমি এক মুহূর্ত দেরি করতে পারবো না, আমার মায়ের ডাক রে। আমি নদী বুঝি না, ব্রহ্মপুত্র বুঝি না, সাগর বুঝি না, আমি সাগর বুঝি না, নদী বুঝি না, আমার মা ডাক দিয়েছে রে মালিক, আমি আর দেরি করবো না। ঈশ্বরচন্দ্র চিঠিখানা চুমো খাইলেন, চুমো খাওয়ার পরে সাগরের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে তাকা দেখে গভীর রাত গো, একটা নৌকা নাই, কিছুই নাই। ঈশ্বরচন্দ্র তখন ওই পানির মধ্যে ঝাঁপ মারলেন। ঝাঁপ মারার সাথে সাথে এমন সময় লক্ষ্য করে দেখে একটা কাঠের টুকরোর মতো পানি দিয়ে ভেসে ভেসে আসে। ঈশ্বরচন্দ্র কাঠের টুকরাটা যখন এরকম করে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরার সাথে সাথে কাঠের টুকরাটার সহ ওই নদীর ওই কিনারায় যাওয়ার লাগে আকাশের মধ্যে যেমন বিজলি মারতেছেন, বিজলি মারার সাথে সাথে ঈশ্বরচন্দ্র মনে 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 বলে যে আমি এই সাগরটা পাড়ি দিলাম, বাহনটা কি কাঠ ছিল নাকি কি ধরে পার হইলাম নাকি কলার গাছ। ঈশ্বরচন্দ্র তখন সাগরের কিনারায় গিয়ে দেখেন, ঈশ্বরচন্দ্র তাকায় দেখেন এটা কোনো কাঠের টুকরো না, কোনো কলা গাছ না, একটা মরা লাশ ধরে পার হয়েছে। ঈশ্বরচন্দ্র তখন ঝড় তুফানের ভিতরে মায়ের ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন, মা মা। ঘরের দরজা খুলে বলতেছেন ঈশ্বরচন্দ্র, বাবা আগ তুমি এত রাতে তুফানের মধ্যে কেমন করে আসলা রে? ঈশ্বরচন্দ্র বলে, মা গো চিঠির মধ্যে লিখেছো আমি মায়ের ডাক, ঈশ্বরচন্দ্র ফিরিয়ে আসো। আমি ঝড় তুফান মানি না, সাগর মানি না, নদী মানি না, মা তোমার ডাকে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ডাকে সারা দিয়ে নদী পাড়ি দিয়ে চলে আসলাম। ওই ঈশ্বরচন্দ্রের মা বলছে, আকাশের মালিক শোনে নাও, আমার ঈশ্বরচন্দ্রকে এই তামাম দুনিয়ার ভেতরে বিদ্যার সাগর বানায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈশ্বরচন্দ্রের মার দোয়াটা কবুল করে নিলেন। ও যুবক বন্ধুরা, আমার সেই মা বাবার দোয়ার দরকার আছে না নাই? আর জোরে কোন, আস্তে কোন, আছে না নাই? মা দোয়া করলে কবুল, বাবা দোয়া করলেই কবুল। কিন্তু আমরা যুবক কেমন হয়ে গেলাম, মাকে দেখতে পারি না, বাবাকে দেখতে পারি না। আজকে টাকার জন্য মা বাবাকে বাড়ি থেকে বাইরে করে দেয়। আজকে যুবক বিবাহ করে আলাদা হয়ে যায়, আজকে যুবক বিবাহ করা মাত্র আলাদা হয়ে যায়। কারণটা কি জানেন? এই দুনিয়ার জমিনে রে কোনো একটা যুবক চায় না আমার মা বাবাকে ছেড়ে আমি আলাদা হয়ে যাব, কিন্তু ওই যে বিবির কারণে যুবক পারে না। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এইবার দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে দাদা এ যুবক বন্ধুরা, আমার নবী বললেন তুমি বিবাহ করবা, ওই যেই মেয়েটাকে তুমি বিবাহ করবা, ওই মেয়েটার ভিতরে 4টা গুণ যদি আছে, ওই 4টা গুণওয়ালা মেয়েকে তুমি বিবাহ করিও। বর্তমান জামানার ভেতরে যুবক ওই গুণের দিকে খেয়াল না করে মেয়েকে জিজ্ঞেস করি, তুমি কি সাজতে পারো, তুমি কি টিকটাক করতে পারো? যুবকের প্রশ্ন, হাসতে হাসতে পেট ব্যথা। আমাদের এলাকার মধ্যে এক যুবক, ও নিজেও মানে যে হবিস আর মেয়ে দেখতে গেছে, যে না যুবক বলতেছে, যুবকের আরও পার্টনার আছে, বন্ধু বান্ধব আছে, এই বন্ধু বান্ধব প্রশ্ন করতে ওই মেয়েটা টিকটক করতে পারে কিনা, পারে কিনা, লিপস্টিক মারে কিনা, আর আটো সাটো পোশাক পরিধান করে মার্কেটে ঘুরতে পারে কিনা। আমি যখন কলেজে পড়তাম, কলেজে পড়ার সময়
তেমন মাদ্রাসা থেকে কলেজে যাওয়ার সময় দুইজন বন্ধু, এক বন্ধু আমাকে অনেক দিন পরে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে তো বন্ধুকে বললাম, বন্ধুরই এই কিছুদিনের আগেই, এই 3-4 দিন হলো আর কি। তো বন্ধু তার বাইক চলাইয়া বাইক নিয়ে আসতেছে, পিছনে একটা মহিলা মানুষ, মেয়ে মানুষ, তো মাথায় ওড়না টোড়না কিছু নাই, তো পরনা আছে একটা সেলোয়ার কামিজ, একটা পায়জামা পরা আছে, তবে মাথায় ওড়না নেই, মানে ওড়না যদিও নিচে উল্টো দিকে। বর্তমান তো সোজাভাবে এরকমভাবে ওড়না নেয় না, কথা কান ঠিক না বা ঠিক। আগের মহিলারা আজ থেকে 15 বছর 20 বছর 20 বছর আগে যে মেয়েরা ওড়না নিত, কত সুন্দর করে ওড়না নিত, কিন্তু বর্তমান জামানার মেয়েরা ওড়না ব্যবহার করে না, ওড়না ব্যবহার করে না। এই ট্রেনের মধ্যে আজকে বাস্তব একটা কথা শোনেন তো, কথাটা শুনতে খারাপ শোনা যায়, ট্রেনের মধ্যে আহা আমি লক্ষ্য করে দেখলাম মুসলমান আজকে কোথায় চলে গেছে, কত নিচে চলে গেছে। আজ মুসলমান জাতি আমরা কত নিচে চলে গেল। এক বান্ধবী আর এক বান্ধবীকে ট্রেনের মধ্যে জিজ্ঞেস করতেছে, বান্ধবী দুইটা, তো ট্রেনের ভিতরে তো বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের মানুষ থাকে, কথা কোন ঠিক না, তো ওখানে তো কিছু বলাও যায় না। তো দুইটা, একটা মেয়ের ওড়না আছে আর একটা মেয়ের ওড়না নাই, কিন্তু যে মেয়েটার ওড়না আছে ওই মেয়েটাকে প্রশ্ন করতেছে, তুই ওড়না নিস নেই কেন রে? তো প্রথমে বলছে ওড়না নেই নি আমার গরম লাগছে। কয় তুই গরম লাগছে, আমিও তো ওড়না ব্যবহার করছি, আমার কি গরম লাগে না? তুই কেন ওড়না নেস নেই? তো ওই মেয়েটা বলছে ওড়না নিয়ে কি হবে রে, বর্তমান ছেলেরা পম পম দেখতে চায়, পম পম দেখে। তো আমি তো জীবনে প্রথমেই কথাটা শুনলাম, আমি বললাম পম পম আবার কি? তো রিসার্চ করতে 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 ক্যালকুলেটর করতে করতে তো ধরলাম যে কথা তো ঠিকই বলেছে। বর্তমান জামানার ছেলেরা যেটা চায় আর মেয়েরা ওইটাই দেখায়, কথা কান ঠিক না বা ঠিক? আহা, তাহলে মুসলমান আমরা কোথায় চলে গেছি ভাই? সেই জন্য আল্লাহর কোরআন, আল্লাহর বিধান মানুন হযরত উমরের মতো করে মানতে হবে, সাহাবা কেরামের মতো করে মানতে হবে, কথা কান ঠিক না বা ঠিক? মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আচ্ছা বলুন তো, আবু জাহেল উনি কি দোজখী না জান্নাতি? আবু জাহেল কি করেন? আবু জাহেল, আবু জাহেল, এই আবু জাহেল ও কি জান্নাতি? ও কি মুসলমান? আবু জাহেল ছিল নবীজির চাচা, কিন্তু পাড়া প্রতিবেশী তো চাচা, নিজের চাচা না। সে আবু জাহেল নবীকে মারার জন্য কত কৌল কৌশল করার পরেও কিন্তু নবীকে মারতে পারল না। সেই আবু জাহেলের এমন জাহিলিয়াতি, আবু জাহেল মৃত্যুর আগেও বলেছিল যে আল্লাহ আমি ঈমান আনলাম, আল্লাহ আমি ঈমান আনলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাদিস শরীফের ভিতরে এসেছে যে ইতিহাস পড়লে পাওয়া যায়, যেদিন 313 জন সাহাবা নিয়ে আমার আপনার নবীজি 313 জন সাহাবা নিয়ে যখন ময়দানে রওনা হয়ে গেলেন, আর আবু জাহেলের কাফেলা নিয়ে শুরু হয়ে গেছে, কাবা শরীফের পাশ দিয়েই রওনা। তো আবু জাহেলের যাইতে 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 কাবা শরীফ সম্মুখে পায়া কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছে, ও কাবার মালিক, তুমি তো ভালো করে জানো, আমি আবু জাহেল তো জানি যে তুমি আল্লাহ, তুমি সৃষ্টিকর্তা, তবে আমি যদি এখন স্বীকার করি তাহলে তো এই মক্কার মানুষের আমি আবু জাহেলকে মানবে না, কতক্ষণ ঠিক নেবে ঠিক? তো আবু জাহেল উনিও কিন্তু মোমেন। কেমন মোমেন ছিল জানেন? আবু জাহেল মোমেনের মধ্যেও ভাগ আছে। তাহলে আবু জাহেলের দোয়াটা ওই মুহূর্তে কবুল হয়েছিল। আবু জাহেল কাবা শরীফের গিলাফ ধরে বলছে, হে কাবার মালিক, আমি আবু জাহেল দোয়া করে দিলাম, হে কাবার মালিক, আমার দলটাই যেন বিজয়ী হয়, জয়ী হয়ে যায়, আর মুহাম্মাদের দল যেন বিজয়ী হতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা না কি করিয়া আবু জাহেল যে দোয়াটা করছে, এই দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ দোয়া কবুল করছে, সিজে না উল্টো দিকে দোয়া করছে।
কেমন উল্টা দিকে দোয়া করছে? আবু জাহেল বলছে কাবার মালিক, আমার দলটাই তুমি জয়ী বানিয়ে দাও, বিজয়ী বানিয়ে দাও, মোহাম্মদের দলটা অধপতনে করে দাও। আল্লাহ বলেন, হে আবু জাহেল, তুই কার কথা বলস রে? যেই নবীর জন্য আমি আল্লাহ যেই নবীকে, যেই বন্ধুকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দেই, ইয়া আইয়ুহাল মুত্তাসিল, হে চাদরওয়ালা বন্ধু, কম্বলওয়ালা বন্ধু বলে আমি আল্লাহ ডাকি, আর সেই আমার বন্ধুর কথা তুমি বলতেছো, তুমি আবু জাহেল দোয়া করছো, বলবে দোয়াটা আমি উল্টোর দিকে করে আমার বন্ধুর দলটাকে আমি বিজয়ী বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেলের দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। তা আবু জাহেলের মতোও কিছুগুলা মানুষ আছে, কিন্তু আবু জাহেলের মতো না। আছে পৃথিবীর জমিনে কেউ ওই যে বিভিন্ন রাষ্ট্র জেলায় জেলায় বেড়াইছেন, আচ্ছা বলেন তো কেউ কি কোনোদিন শুনেছেন যে আবু জাহেল কারো নাম রাখছে? কথা বলেন, রাখছে? শুনছেন? আবু জাহেল রাখে নাই। কেন? আবু জাহেলের নামের অর্থটা কিন্তু ভালো। শোনো না, আবু জাহেলের নামের অর্থটা ভালো, তবে আবু জাহেল আল্লাহ এমন একটা নামটারে ঘৃণিত করে দিয়েছেন, শুধু মক্কার জমিনে না, তাম পৃথিবীর জমিনে আবু জাহেলের নাম শোনা মাত্রই ঘৃণা করবে। কথা কোন ঠিক না বে ঠিক? সে আবু জাহেল মক্কার জমিনে যে হাজী সাহেবানরা হজ করতে যায়, সে আবু জাহেলের বাড়িতে পায়খানা করে আসে। যে হাজির পায়খানা হয় না, ও জমজম পানি, জমজম কূপের পানি ও ইচ্ছা মতো পান করে। সকালবেলায় এমন পান করে যে পানির চাপ পরে যেন পায়খানা আসে, আর আবু জাহেলের বাড়িতে যায় পায়খানা যদি নাও করে তাহলে হাওয়া হলে বায়ু ছেড়ে দিয়ে চলে আসবে। এটা হাজিদের নিয়ম, পায়খানা হলে করবি। তো ভাইরা দাদারা অমর, সে আবু জাহেল যেটা বলেছিলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছিলেন, সে আবু জাহেল কোরআন মানে নাই, জাহান্নামী। তাহলে কোরআন মানলে জান্নাতি, না মানলে দোজখী। কথা কোন ঠিক না বা ঠিক? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআন মানলেই জান্নাতি, না মানলেই জাহান্নামী। ভালো আমল, সৎ আমল করলে জান্নাতি, বদ আমল করলে জাহান্নামী। বদ আমল করলে দোজখে যাবে, ভালো আমল করে জান্নাতে যাবে। ভাইরা আমার, অসম্মানিত পর্দার আলের মা, দিল লাগায় বালা করে বোঝার চেষ্টা করবেন রে মা বোনেরা। সম্মানিত ভাইরা আমার, সম্মুখে যারা বসে আছেন দাদারা, এবার দিলটা লাগায় বালা করে সব বুঝবেন, বোঝার চেষ্টা করবেন রে দাদা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী আমার হাঁটতে হাঁটতে 2-3 জন সাহাবা লইয়া মা ফাতেমার বাড়ির দিকে রওনা করেন। যাইতে যাইতে মা ফাতেমার বাড়ির কাছাকাছি যাওয়ার পর এইবার মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা বাড়িতে আসো নাকি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, আব্বাজান, এই মুহূর্তের ভেতরে আমি ফাতেমাকে কেন তলব করলেন? কেন তলব করলেন? বিশ্বনবীজি বললেন, ফাতেমা এই মুহূর্তে তোমার আমার কাছে আসতে হয়। এবার ফাতেমা বললেন, না আমি যাইতে পারবো না। নবীজি বললেন, কেন যাইতে পারবো না? আইতে বসতে পারবো না? ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা এই মুহূর্তে আমি যাইতে পারবো না, কারণটা হলো আপনি যদি একা থাকতেন আমি ফাতেমা আপনার সঙ্গে সাক্ষাৎ করতাম, কিন্তু আপনার সঙ্গে 2-3 জন সাহাবান আছে, আপনি নিয়ে আসছেন। আমি ফাতেমা যদি এই আপনার সম্মুখে চলে যাই গো আব্বা, আমি ফাতেমার পর্দার খেলাব হয়ে যাবে। ঠিক না ঠিক? বিশ্বনবীজি বললেন, ফাতেমা পর্দার খেলা হবে তুমি কেমনে জানলাম? ফাতেমা বললেন, নবী গো, আল্লাহর নবী বিশ্বনবী পয়গম্বর শুনে হলো, আমি ফাতেমা যদি পর্দার খেলা হয়ে যায়, শুধু আমি একা জাহান্নামে যাব না, বাজার আমার স্বামী আলীও জাহান্নামে যাবে। তার কারণ হাদিস শরীফের ভেতরে এসেছে, একটা নারীর মাধ্যমে জাহান্নামে 4-4টা পুরুষ মানুষ জাহান্নামের মধ্যে নিয়ে যায়। শুধু তাই নয়, একদিন এরকম
এরকম আলোচনা করতে 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 গভীর রাত ব্যবসা শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে ঢুকলেন। মা ফাতেমার বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার লগে লগে যখন সালাম করলেন, এবার একটা আদর্শের ভিতরে আসি ভাইরা দাদারা। প্রত্যেকটা বাড়ির মধ্যে আমরা যারা বাড়ির মধ্যে মার্কেট থেকে বাজার থেকে যাই, বাজার থেকে যাওয়ার পরে প্রত্যেকের বাড়িতে সালাম দেন কি দেন না? সালাম দেন? কে কে দেন দেখি, কে কে সালাম দেন? 2-3 জন সালাম দিতে হয়। হাদিস শরীফ এসেছেন, বাড়ির মধ্যে যে গেটটা আছে ওই গেটের মধ্যে যাওয়ার পরে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করলে তার পিছনে জিন যাইতে পারবে না, শয়তানও প্রবেশ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে ঢোকার লগে লগে আবার ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে অনেকের ঘরের ভিতরে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েগুলো বাচ্চাগুলো কান্নাকাটি করে কিনা? করে। কিসের জন্য করে জানে না, যুবক জানে না, সিধা ডাইরেক্ট প্রবেশ করে। কিন্তু আল্লাহর নবী বললেন যে তুমি ডাইরেক্ট প্রবেশ না করে তুমি যেমন গেটের মধ্যে ডাইন পা দিয়ে ঢুকেছো, তোমার ঘরের ভিতরে প্রবেশ করবা, তোমার ডাইন পা আগে দেবা, বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করবা। তোমার সঙ্গে জিন এবং শয়তান প্রবেশ করতে পারবে না, তোমার ছেলেমেয়েরা সুরক্ষিতভাবে থাকবে। আর আমরা কি করে রাগ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতেছি, কিসের বা ডান, কিসের বাও, কিসের পা, কথা কন ঠিক না ঠিক? সোজা ঢুকতেছি, মানে পাইকারি হারে সব চলছে, কথা কন ঠিক না ঠিক? পাইকারি হারে চলছে, সব পাইকারি হার। তাহলে এবার দেখছেন হযরত আলী ঘরের সালাম দেওয়ার সাথে সাথে মা ফাতেমা বাড়ি হয়ে আসে, ওয়ালাইকুম আসসালাম বলে সালামের জবাবটা দেওয়ার লগে লগে হযরত আলী ঘরের ভিতরে চড়লেন। কিন্তু বর্তমান জামানায় কিছুগুলা মেয়ে মানুষ, কিছুগুলা মহিলা আছে, দেখবেন স্বামী যদি বাজার থেকে আসছে, ওই স্বামীর হাত থেকে ব্যাগ মোনা কন না, ব্যাগ কন আপনারা, ব্যাগ কন না মোনা কন, ব্যাগ, ওই খরচর ব্যাগটা বিবিরা কিন্তু আগায় নেয় না, কথা কন ঠিক না ঠিক? নেয়। কিন্তু এই নিয়মটা চালু না, এই নিয়মটা এটা বাপদাদার আমলের না, এই নিয়মটা আল্লাহর নবীর জামানার থেকে চলে আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা, স্বামী যদি আসে, এরপর মা অর্থ এলাকারবাসী মা বোনেরা শুনুন, যে স্বামী যদি বাজার থেকে খরচ নিয়ে আসে, ব্যাগ নিয়ে আসে, তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত কাজ ফেলে রেখা ওই স্বামীর হাত থেকে আগে খরচের ব্যাগটা নেওয়া লাগবে। স্বামীকে ব্যাগ নেওয়ার পরে স্বামীর ঘাম মুছে দাও, স্বামীকে বসে বাতাস করো, স্বামীকে ঠান্ডা জল খাওয়া, ঠান্ডা পানি খাওয়াও। কিন্তু এগুলা তো নাই। ব্যাগ আনছে, স্বামী ডাকতেছে, বিবি কই গো? বিবি বলতেছে আমি রান্না করা আছি। কি করো? আসো এখানে। বলে কি আনছো? রেখে দাও। স্বামী রাইখা চলে গেছে, স্বামী তো আবার চলে গেছে অন্যদিকে বন্ধুর বাড়িতে, কিন্তু ব্যাগের মধ্যে মাছ কিনে আনছে, মাছ পচে গেছে। বিবির খবর নাই। আমরা ইসলাম মানি, তো ইসলাম মানলে মানার মতো মানতে হবে, মানলে জান্নাতি, না মানলে যতই মানতেই হবে, এটাই ঠিক, মানতেই হবে, এটাই ঠিক, কথা কন ঠিক না ঠিক? জীবন থাক আর না থাক মানতে হবে। দুনিয়া কিছুই না দাদা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মরে, মানুষ মারতেই মরণশীল, মানুষ মারতেই মরণশীল। কখন কোন সময় যে মৃত্যু হয়ে যাবে। এমন যুবক আছে গানের মঞ্চে মরে গেল, কত যুবক আছে গানের মঞ্চে মরে গেল, ওয়াজের মঞ্চে যুবক বক্তারা মরে গেল, এবং কি রাস্তা লৌখার মাঝে যুবক মরে গেল, রাস্তা দিয়ে হাঁটতে যে যুবক চলে গেল। কোন সময় কার মৌত আসবে এইটা বলা যায় না, পৃথিবীর কেউ বলতে পারবে না। সেই জন্যই ইসলাম মেনে চলতে হবে। আমরা যদি মেনে চলি, মেনে চলার মাধ্যমে যদি আমাদের ইন্তেকাল হয়, কলেমা নসিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন, আসেন স্বামী আসেন। অজুর পানি দিলেন, অজুর পানি দেওয়ার লাগে লাগে এইবার হযরত আলীকে খানা দানা শেষ করায়া বিছনার মধ্যে যখন বসাইলেন, বালতা ভালোভাবে বসানোর সাথে সাথে ডাক দিয়ে বললেন, স্বামী
স্বামী গো, আমি ফাতেমা অনেক দিন ধরে আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু বলার সাহস পাই না। এবার হযরত আলী বললেন, বিবি রে, কেন তুমি বলার সাহস পাও না? বলো 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 বলো। এবার ফাতেমা বললেন, স্বামী আমি ফাতেমার কথাটা হলো, আমি ফাতেমার 3টা ওয়াদা আপনি মানবেন কিনা বলেন। কয়টা ওয়াদা ভাই? 3টা ওয়াদা। হযরত আলী ডাক দিয়ে বললেন, ও বিবি রে, ও বিবি রে, তুমি বলো। এবার ফাতেমা বললেন, 1 নাম্বার ওয়াদা হলো, স্বামী আপনি আমার হাতে হাত রেখে কথা দিতে হবে। ও স্বামী গো, আমি ফাতেমা যেদিন ইন্তেকাল করব, ওই দিন আমি ফাতেমাকে দিনের বেলায় আপনি গোসল করাবেন না। আমি ফাতেমা দিনের বেলায় আপনি গোসল করাবেন না, দিনের বেলায় আপনি দাফন করবেন না। আর আমি ফাতেমা রাত্রিবেলায় দাফন করাবেন, আপনি মানবেন কিনা বলেন। হযরত আলী বললেন, বিবি রে, প্রাণের বিবি রে, বিবি রে, শোনা না হও। বিবি তুমি এই কথাটা কেন বললা? বিবি বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আমি ফাতেমা যদি দিনের বেলায় যদি আমাকে কাফন দাফন করান, আমি ফাতেমাকে যখন কাফন পরানো হবে, আমার আব্বা জানের সাহাবা কেরামরা আমি ফাতেমাকে দেখার জন্য আসবে। আসার সাথে সাথে যদি বলে, আল্লাহর নবীর বেটির চেহারা কত মোটা আছেন, আল্লাহর নবীর বেটির খাটো আসিল না কি লম্বা ছিল, একটা নজর যদি আমি ফাতেমাকে দেখে ফেলে, আমি ফাতেমা জাহান্নামে যাব। ও স্বামী শুধু তাই নয় গো, স্বামী শুধু তাই নয়, আমি ফাতেমাকে যদি দিনের বেলায় আপনি গোসলখানায় নিয়ে যান, আল্লাহর কোনো সাহাবা যদি দেখে ফেলে, মাহরম গায়ের মাহরম কোনো পুরুষ মানুষ যদি আমি ফাতেমাকে দেখে ফেলেন, আল্লাহর নবীর বেটিকে গোসলখানায় গোসল করানো হতেছে, এই ফাতেমাকে কেমন দেখা যায়, একটা নজর দেখে যায়। আমি ফাতেমা এই মুহূর্তের মধ্যে আমি ফাতেমাকে যদি একটা নজর দেখি, আমি ফাতেমা জাহান্নামের মধ্যে চলে যাও। ও স্বামী আপনি এই ওয়াদাগুলো মানবেন কিনা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার হাতে হাত লাগাইয়া বললেন, বিবি রে, প্রাণের বিবি রে, শুনলাম তুমি ফাতেমার সমস্ত ওয়াদা আমি আলী মেনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরার বিবিদেরকে নিয়ে মার্কেট ঘুরাই, এমন মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে বিবিরে লইয়া মার্কেট গুলায়, বিবিরে লইয়া যাওয়া যাবে, মহিলারা মিটিংয়েও যাইতে পারবে, মিছিলেও মিটিংয়ে যাইতে পারবে, সমস্ত বাজারেও যাইতে পারবে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 183টা ধারা আছে, ধারা আইন কানুন সব আল্লাহ শিখিয়ে দিছে। 183টা ধারার ভিতরে যদি মানার পরে মহিলারা মার্কেটে যেতে পারবে, বাজারে যেতে পারবে, তবে 7টা বিষয় মানিয়ে যাইতে হবে। এবং মহিলারা মিটিংয়েও যাইতে পারবে, ওই মেয়েটার মধ্যে 7টা বিষয় থাকা লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা তথ্য জানায় দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধু ও ভাইরা, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবুদুল্লাহ, সমস্ত নবীরা বলছেন ওয়াবুদুল্লাহ। এই পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহ? যে আল্লাহকে দেখা যায় না, ওই আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহর ছেলে মেয়ে নাই, যে আল্লাহর বিবি বাল বাচ্চা নেই, যে আল্লাহ খায় না, যে আল্লাহ ঘুমান না, তন্দ্রা যায় না, ওই আল্লাহর ইবাদত করতে হবে। তাছাড়া পৃথিবীর জমিনে যে আল্লাহ খায় না, যে আল্লাহ খায়, তার ইবাদত করলে ইবাদত হবে? কতক্ষণ হবে? হবে না। হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া মানে খেজুর গাছের নিচের দিকে, বিশাল লম্বা খেজুর গাছ, খেজুর গাছের নিচ থেকে কয়, আল্লাহ ও আল্লাহ,
যে আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা বলে মূসা বন্ধু বলো। মূসা নবী কয় খেজুর গাছের নিচ থেকে বিশাল বড় খেজুর গাছ উপর দিকে এলাম, লক্ষ্য করে কয় আল্লাহ তোমাকে দেখছি, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় মূসা রে আমাকে দেখছো মানে? হ তুমি না খেজুর গাছের উপর থেকে কথা কইতেছ, তুমি খেজুর গাছের উপর থেকে কথা বলো। আল্লাহ কয় না মূসা আমি খেজুর গাছের উপর থেকে কথা বলি না। এরকম কথা বলতে 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 মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, বলতে 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 একদিন হঠাৎ করে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, তুমি যদি মূসা হইতা আমি যদি আল্লাহ হইতাম। প্রশ্নের ডগ দেখছেন? আল্লাহ কয় ভাই মূসা কি বলো? কয় ধরেন যদি হইতেন। প্রশ্ন ঢক দেখছে। আর একদিন হঠাৎ করে প্রশ্ন করে, আল্লাহ তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব যখন ঘুমায় খায়, আল্লাহ তুমি কি খাও না? আল্লাহ বলে মূসা আমি তো খাই নে। মূসা নবী কয় না তুমি খাও। আল্লাহ বলে আমি খাই না মানে তুমি খাও। মহান আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা আমি যে খাই না ঘুমাই না আমি আল্লাহ খাওয়াই, এটা তুমি বিশ্বাস হচ্ছে না? মূসা নবী কয় তাহলে প্রমাণ দেখাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা এ বন্ধু এক গ্লাস কাঁচের গ্লাস একটা ভর্তি করে পানি নিয়ে তুমি তোমার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে থাকো, দরজার কাছাকাছি। হযরত মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি ভর্তি করে নিয়ে যখন ঘরের দরজার কাছাকাছি দাঁড়িয়ে রইলেন, দাদা দাঁড়িয়ে থাকার সাথে 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 এমন সময় কিছুক্ষণ থাকার সাথে সাথে এমন তন্দ্রা পেয়ে গেল, ঘুম পেয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা জমিনের মধ্যে পড়ে ভেঙ্গে ছাতু হয়ে যায়। মূসা আলাইহিস সালাম যখন চেতন হয়ে গেলেন, এবার ডাক দেখো আল্লাহ আল্লাহ আমার গ্লাস কল্লা, আল্লাহ ও আল্লাহ। আল্লাহ বলে মূসা রে তোমায় এবার বলো আমি আল্লাহ যে ঘুমায় না। মূসা আলাইহিস সালাম বলে হ আল্লাহ তুমি ঘুমাও না। আল্লাহ বলে দিয়েছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই। আমি আল্লাহ তাম পৃথিবীর জমিনের সমস্ত সৃষ্টিজীবকে মানব সহ আমি ঘুম পাড়াই, সমস্ত সৃষ্টিজীবকে আমি খাওয়াই, আমি পড়াই, আমি সব কিছু করাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর ছেলে মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটার পরিচয় দিতে গিয়া ভাইরা আমার দাদারা আমার দিলটা নরম করে দিবেন। দাদারা ভাইরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধগণ অত্যাচার সহ্য করতে না পারিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়লার আগুনের উপরে মরুভূমির কয়লার আগুনের উপরে যখন চিত্র করে শোয়াইয়া চাবুকের লোহার চাবুকের আঘাত যখন শুরু করছে রে যুবক ভাইয়ের, আঘাত করতেছে হযরতে বিলালের জবান থেকে বের হয়ে যায় আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। জোরে জোরে এমন আওয়াজ বাহির হতেছে এমন সময়, এত আওয়াজ আওয়াজ কিসের আওয়াজ? ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যায়। হযরত আবু বকর বেলালের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ভাই বেলাল আল্লাহ আমার আল্লাহর নামটা তুমি আস্তে আস্তে নাও, একটু ধীরে ধীরে যদি আওয়াজটা করতে পারো তোমার শাস্তি কমে যাবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, রে ভাই আবু বকর শাস্তি কমে যাবে মানে আগুনের কথা বলছো মানে? হ বিলাল আহাদ আহাদ শব্দটা তো জোরে জোরে বলে আর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর শোনো, এইটা তো সামান্য পৃথিবীর জমিনের সে দুনিয়ার আগুন রে আবু বকর। আমি বেলাল কার প্রতি ঈমান আনছিস জানো?
আমার আল্লাহর প্রতি ঈমান আনছি রে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনছি, নবীদের প্রতি ঈমান আল্লাহ, নবীদের প্রতি ঈমান আনছি রে, ফেরেশতাদের প্রতি ঈমান আনছি রে। ও আবু বকর, এই দুনিয়ার, এটা তো দুনিয়ার আগুন, এই আগুন আগুন না, এর চাইতে 70 গুণ বেশি করা হলো জাহান্নামের আগুন। আবু বকর, তুমি কাকে ভয় দেখাও? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ শব্দটা বলেন, কান্দে যত আওয়াজ দিয়ে বলে তত আঘাত করে, যত আওয়াজ করে তত আঘাত করে, আঘাত করতে করতে হযরত বেলাল যে চামড়া গলরা ফুরে ফুরে, মানুষের ওই চামড়া ফুরে ফুরে যখন বেলালের তেলগুলো আগুনের মধ্যে টপকে টপকে পড়ে, আর ওই কয়লার আগুন বেশি হয়ে যায়, মরুভূমির বালুর মধ্যে যখন শুয়ে দেওয়া হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলালকে যখন কিনে নিয়ে গেলেন, দাদা কিনে নেওয়ার পরে বেলালের কিন্তু জিহ্বা এক সাইড কিন্তু হযরতে বেলালের পুড়ে গিয়েছিল। হযরতে বেলাল আশহাদু বলতে পারে নাই, আশহাদু বলেছেন। কথা কোন ঠিক না ঠিক? আশহাদু আশহাদু বলছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে কেমন মহব্বত করতেন, কোরআনকে কত ভালোবাসতেন, কত মর্যাদা দিতেন, আল্লাহর প্রতি কত মহব্বত করতেন, বিশ্ব নবীজিকে ভালোবাসতেন। আমরা এমন একজন নবী পাইছি রে দাদা, এমন একজন নবী পাইলাম, এমন একজন দামি নবী পাইলাম, যেই নবী শাফায়াত না করলে একটা উম্মতি জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে যে নবী শাফায়াত না করলে উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এমন দামি নবী পাইলাম, এমন শক্ত দামি নবী, নরম নবী পাইলাম। এত দামি নবীর উম্মত হইয়ার পরে ও সেই নবীর আদর্শ আমরা মানতে পারি না রে, সেই নবীর আদর্শ আমরা মানতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি আজান প্রচলিত আজান দিয়ে শুরু করে দিলেন। আজান দিতে দিতে বিশ্ব নবী আমার দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করবেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এর কিছুদিন পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল মদিনার জমিন থেকে গাট্টি বাইদা মাথায় করে নিয়ে মদিনা ছাড়তেছে। রাস্তা ধরলেন, কিছু দূর যাওয়ার লাগে 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 গো, মদিনার সবাই বলতেছে বেলাল গো তুমি মদিনা থেকে চলে যাও না, তুমি বেলাল যদি মদিনা থেকে চলে যাও তাহলে মদিনার জমিনে আজান হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, মদিনার মানুষ, মদিনার মানুষ, যেই মদিনার জমিনে নবী নাই, আমি বেলাল ওই মদিনায় থাকতে পারবো। হযরতে বেলাল নবী নাই দেখে রে হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। অনেক বছর পরে হযরতে বেলাল যখন মদিনায় ফিরে আসলেন, কেমন মহব্বত করতেন আল্লাহর নবীকে, কেমন মহব্বত করতেন আমার আল্লাহর দিকে, আল্লাহর কোরআনকে, সাহাবাকে। এমন একজন দামি নবীর উম্মত হওয়ার পরেও আমরা মহব্বত করতে পারি না রে দাদা। নিজে নিজে এবার বলেন, আমরা যে মহব্বত করতে পারি না, তাহলে কেমন ভালোবাসলাম নবীজিকে, কেমন মহব্বত করলো, কেমন মহব্বত করলাম। হযরতে বেলাল মদিনার জমিনে আসার সাথে সাথে গো বেলাল মদিনায় প্রবেশ করার সাথে সাথে হযরত হাসাইন হোসাইন দৌড়ে গিয়ে বেলালকে জড়িয়ে ধরছে, যে ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, ও বেলাল তুমি মদিনায় নাই, মদিনার জমিনে আজান দেওয়ার মতো আর কেউ, আজান ভালো শোনা যায় না বেলাল, তুমি যদি আজান দাও আমরার দুই ভাই হাসাইন হোসাইন, আমরার মনটা বড় ভালো লাগে, মহব্বত লাগে, আমার নানার কথাটা মনে পড়ে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসাইন হোসেন ডাক দিয়ে বললেন, বেলাল মদিনার জমিনে আজান দাও, আজান দাও। বেলাল বলতেছে, না না মদিনায় আমি আজান দেব না, যেই জমিনে, যেই মদিনায়, যেই জমিনে নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। মদিনার সমস্ত মানুষের অনুরোধে হযরত বেলাল যখন মসজিদের বারান্দায় দাঁড়াইয়ে হযরত বেলাল
সোজাসুজি মেম্বরের দিকে দাঁড়ায় বেলাল যখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুন এই পর্যন্ত বলেছেন, হযরত বেলাল আর দাঁড়ায় থাকতে পারলেন না। হযরত বেলাল যখন জমিনের মধ্যে পড়ে যায়, হযরত বেলাল জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে হযরত বেলালের আর হুঁশ নাই, আর হুঁশ নাই। হযরত বেলাল হুঁশ নাই, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। মদিনার মানুষ সবাই বেলালকে টেনে তুললেন, বলতেছেন, ভাই বেলাল, কেন তুমি আজান দেওয়ার সময় বেলাল তুমি জমিনের মধ্যে কেন তুমি পড়ে গেল? বেলাল বলতেছেন, আমি বলছি যেই জায়গায় যেই মদিনায় নবী নাই ওই জায়গায় আমি বেলাল আজান দেব না। কেন তুমি বেহুশ হইলা, কারণটা বলো। বেলাল ডাক দিয়ে বলতেছেন, শোনে নাও মদিনাওয়ালারাও, আমি বেলাল যখন আজান দিতাম গো, আমি বেলাল যখন আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতো, আর নজরে তাকায়া দেখতো আমার নবীজি মেম্বরে বসারে, আমি বেলালের দিকে নবী আবার তাকায়া রইছে। ওই দিনের মতো আজকেও আমি বেলাল যখন বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বেলাল যখন বলার জয় ওই দিনের মতো আমার নবী মেম্বরে যেমন বসা, আমি বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার মাধ্যমে মেম্বরের দিকে তাকাই, মেম্বরের দিকে তাকায় দেখি রে মেম্বার খালি, আমার নবী নাই নবী। আমি বেলাল মামা, আমি বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। হযরত বিলাল আল্লাহকে বলেছেন, এক আল্লাহর প্রতি সাক্ষী দিয়ে বলেছেন, আহাদ আল্লাহ তুমি একজন, তুমি একজন। যে হযরত বেলাল আল্লাহর প্রতি একজন বলে সাক্ষী দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি সারা পৃথিবীর জমিনে কেউ নেই। হযরত বেলাল বিশ্বনবীর মহব্বত হযরত বেলাল দেখে দিলেন রে দাদা। নবী আমার বলেন, জান্নাতের ভিতরে একজন সাহাবা খরম পায়ে দিয়ে জুতা পিন্দা জান্নাত দিয়া হাঁটে হাঁটে, এমন সময় খরম পায়ে দিয়া হাঁটে মসজিদের নববীর মধ্যে আবার আপনার মায়ার নবীজি বেলালকে ডাক দেয়া বললেন, বেলাল গো, তুমি এই মদিনার জমিনে তুমি যেমন খরম পায়ে দিয়া হাঁটো, এমন শব্দটা আমি জান্নাতের ভিতরে শুনতে পাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বেলাল, তুমি কি এমন আমল করলা জান্নাতের মধ্যে তুমি বেলালের খরমের আওয়াজ কি এমন আমল করলা, বলো বলো। হযরতে বেলাল বলে, নবী গো, আমি বেলাল এমন কোনো আমল আমার মধ্যে নাই, এমন আমল আমার মধ্যে নাই। নবী বললেন, না 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 না, তুমি কি এমন আমল করছো একটু বলো বলো বলো। আমার নবীজিকে বিশ্ব নবীজিকে বেলাল বলতেছেন, নবী গো, জীবনে একটা আমল আমি করছি, এখনো পর্যন্ত আমলটা আমি করে যাইতেছি গো। ও নবী, আমি যখন শুইতে যাইতাম, ঘুমাইতে যাইতাম, আমি বেলাল উজু বানাইতাম। আমি বেলাল যখন ঘুম থেকে চেতন পাইতাম, আবার যখন শুইতে যাইতাম আমি বেলাল তখন উজু বানাইতাম। তার মানে হর হালাতে 24টা ঘন্টায় আমি বেলাল উজুর সহিত থাকতাম। আল্লাহর নবী বললেন, বেলাল গো, তোমার এই আমলের মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আর আমরা ঠান্ডার দিন আইলে, ঠান্ডার দিন, এই যে ঠান্ডার দিন আইলে আপনাদের এই এলাকা দিয়ে কি ঠান্ডা বেশি লাগে না কম লাগে? কতক্ষণ বেশি না কম? বেশি লাগে না? এমনি তো চতুর্দিকে সাগর, আরও তো ঠান্ডা পড়লে আরও বেশি হয়। তবে ঠান্ডার মধ্যে এমনও মানুষ আছে দেখে নামাজ পড়তে যায়, উজু বালামতে করে না, উজু বালামতে করে না। তারপরে মাল পাট দিয়া মুখটারে বাঁধছে, মাল পাট দিয়ে মুখ বান্ধা উজু কানায় যায়, এখানে হাতটা ধুইছে কোনো মতে, হাতটা ধুইয়া হাতের মধ্যে পানি কিনে করে নিয়ে খালি উপর দিয়ে একটা মোজ দিছে, দিয়ে চলে গেছে। ঠান্ডা
মুখ ধোয়া যাবে না। তাহলে আমরা উজুই ভালো মতো করি না, আমরা আমল করব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উজুর মাধ্যমে যদি জান্নাতের ভিতরে যদি জুতা ফিন্দে খরম ফিন্দে হাঁটতে পারে, আমরা এত দামি নবীর উম্মত হয়েও কেন আমরা পারবো না? কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে আমরাও এই আমল করবো ইনশাল্লাহ, নাকি কোন? উজু করবো, সবসময় উজু করবো। কিন্তু বর্তমান জামানার যুবক ভাইদেরকে বলছে, যুবক বন্ধুরা মুরব্বীদেরকেও সম্মান করবেন। আর দেশের ভিতরে যে আলেম ওলামা আছে, এই আলেম ওলামাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহর নবী বলেছেন যে আলেম ওলামার দিকে যত মহব্বত করবে, যত ভালোবাসবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবক, যেই যুবক আলেম ওলামার সাথে ওঠা বসা করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তাহলে ওই বান্দা কাল কিয়ামতের দিনে ওই আলেমের লগে হাসর নাসর হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? আলেমের খাসিয়তে কি আছে সেটা দেখার দরকার নেই, তবে নসিহত কোনটা করে, নসিহত প্রত্যেকটা আলেমকে দেখবেন নসিহত যখন করে, তখন নসিহত যখন করে কান পেতে শোনা, আমলে পরিণত হওয়া। যুবক বন্ধুরা আমার, ভাইরা আমার, তো এই আলেম উলামাকে যত মহব্বত করবেন, যত ভালোবাসবেন, দেখবেন তত মনটা ভালো লাগবে। আপনি যে কাজে যাবেন ওই কাজটা করতেও ভালো লাগবে। কতক্ষণ ঠিক না বে ঠিক?